হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, 30,000 টাকা প্লাস ইন হ্যান্ড প্রথমেই তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। এবং এখানে যে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপে ঝামেলা এখানে থাকবে না। তো আজকে আলোচনা করব তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি রাখা রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো দেখো, এজ লিমিট এখানে বলা হয়েছে তোমরা এখানে ম্যাক্সিমাম 63 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট কিন্তু বেশ ভালো রাখা হয়েছে এবং এখানে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/2/2025 এই ডেট অনুযায়ী। সিলেকশন প্রসেস বলা হয়েছে এখানে অ্যাপ্লিকেশন যেগুলো রিসিভ হচ্ছে, যতগুলো অ্যাপ্লিকেশন রিসিভ হচ্ছে তার উপরে নির্ভর করে তোমাদের এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে পার্সোনাল ইন্টারভিউয়ের জন্য কল করা হবে, যেটা কিন্তু কলকাতাতেই কন্ডাক্ট করানো হবে। অর্থাৎ তোমাদের কিন্তু রাজ্যেই যে পরীক্ষাটা থাকছে বা তোমাদের যে ইন্টারভিউটা রয়েছে সেটা কিন্তু রাজ্যেই দিতে পারবে, অন্য কোনো জায়গায় যাওয়ার কিন্তু দরকার পড়ছে না। তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অনলাইনেই অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো মোডে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে না। আর যার জন্য অ্যাপ্লাই করার লিংক দেওয়া হয়েছে, এটা যার লিংক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো, অ্যাপ্লাই করার সময় কি কি তোমাদের লাগবে। একটা ভ্যালিড ইমেল আইডি, ফোন নাম্বার, আধার নাম্বার এবং স্ক্যান করা তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এছাড়া এখানে কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে বলে দেবো। যেমন দেখো, তোমাদের এখানে ইম্পর্টেন্স ডেটটা বলা হয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে 17/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যার লাস্ট ডেট রয়েছে মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন যেই লিঙ্কটা দেওয়া হয়েছে বা এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো দেখো, ইন্টারভিউর সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতেই হবে, কোনগুলো ম্যান্ডেটরি রয়েছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। যেমন ধরো, এখানে সবার প্রথমে বলা হয়েছে যে ফর্মটা ফিল আপ করছো সেই ফর্মটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ নিয়ে নেবে এবং সমস্ত অরিজিনাল তোমাদের যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সমস্ত কিছু সেগুলো অরিজিনাল নিয়ে নেবে। প্লাস তোমাদের এখানে জেরক্স করা নিতে হবে, সেগুলোর মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে নিতে হবে। বার্থ সার্টিফিকেট হিসেবে তোমরা মাধ্যমিকের সার্টিফিকেট নিতে পারো, অথবা মার্কশিট নিতে পারো, অথবা অ্যাডমিট কার্ড নিতে পারো, অথবা বার্থ সার্টিফিকেট নিতে পারো। বার্থ সার্টিফিকেট হিসেবে তোমাদের কিন্তু যে কোনো একটা সার্টিফিকেট নিয়ে নিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে নিতে হবে যদি থাকে, এবং আধার কার্ড নিতে হবে। এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই কিন্তু নিয়ে নিতে হবে। এর বাইরে যদি কোনো ডকুমেন্টস থেকে থাকে, যদি তোমরা কোনো ক্যাটাগরি থেকে বিলং করো, যেমন ধরো ইউআর, এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরি থেকে যদি বিলং করো, তো সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। তবে দেখিয়ে দেবো নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এটা রয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার। তো এখানে দেখো, তোমাদের যে নিয়োগটা করা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে অনেকগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে থেকে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, টোটাল 28 রকম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে প্রথম পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইন চার্জ আন্ডার TBWV, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে। এখানে তোমাদের যদি গ্র্যাজুয়েশন করা থাকে যে কোনো ডিসিপ্লিন থেকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে এবং 1 বছরের কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কোল মাইনিং এর উপরে।
এবং এখানে 29,000 টাকা পার মান্থ স্যালারি থাকছে। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের একটা পোস্ট রয়েছে এবং এখানে ডিপার্টমেন্ট গুলো আলাদা আলাদা থাকছে। এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে এবং 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বা পোস্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কোল মাইনিং এর ওপরে বা কোল মাইনের ওপরে। এখানে 29,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এভাবে এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে তোমাদের শুধু ডিপার্টমেন্ট গুলো আলাদা রয়েছে এইভাবে পরবর্তী পোস্ট গুলোতে। তারপরে রয়েছে ম্যাগাজিন ইনচার্জ আন্ডার TEWB, যেখানে একটা পোস্ট রয়েছে। এখানেও গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, কিন্তু এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে কোল মাইনিং এর উপরে। এখানে স্যালারি প্যাটার্নও কিন্তু বেশি রয়েছে, 40,000 টাকা পার মান্থ রয়েছে। এইভাবে এখানে একই রকম পোস্ট রয়েছে, শুধুমাত্র ডিপার্টমেন্ট গুলো আলাদা রয়েছে, কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কিন্তু সেম রাখা হয়েছে। পরবর্তী যে পোস্ট গুলো আছে, পরবর্তী মানে তোমাদের এতদূর পর্যন্ত কিন্তু প্রত্যেকটা পোস্ট এবং ভ্যাকেন্সি নাম্বার প্রায় একই আছে, শুধুমাত্র ডিপার্টমেন্ট গুলো আলাদা করা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, স্যালারি প্যাটার্ন প্রত্যেকটাই কিন্তু একই রকম রয়েছে। তারপরে রয়েছে ইলেকট্রিক্যাল সার্ভিয়ার আন্ডার DPDH, যেখানে টোটাল একটা পোস্ট রয়েছে। এখানে তোমাদের ফুল টাইম ডিপ্লোমা চাওয়া হয়েছে, অথবা তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে অথবা মাইনিং মেশিনিস্ট্রির উপরে যদি থাকে, তবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে অ্যাজ ইলেকট্রিক্যাল সার্ভিয়ার। এখানে তোমাদের স্যালারি প্যাটার্ন থাকছে 40,000 টাকা। তারপরে রয়েছে সুপারিনটেন্ডেন্ট, যেখানে তোমাদের ডিপার্টমেন্ট একই রকম রাখা হয়েছে DPDH, যেখানে একটা পোস্ট রয়েছে। এখানেও তোমাদের ফুল টাইম ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, যেখানে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 40 বছর রয়েছে। এখানে তোমাদের 40,000 টাকা রয়েছে পার মান্থ স্যালারি। পরবর্তী পোস্ট যেটা থাকছে সেটা রয়েছে হেলথ অফিসার। এখানে তোমাদের কিন্তু টেকনিক্যাল পোস্টের সাথে সাথে কিছু কিন্তু আলাদা পোস্ট যেমন হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রেও রয়েছে। এখানে টোটাল একটা পোস্ট রয়েছে। তোমাদের যদি MBBS করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। 63,000 টাকা পার মান্থ এখানে স্যালারি থাকছে। তারপরে রয়েছে সার্ভিং অফিসার, যেখানে একটা পোস্ট রয়েছে। গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, অ্যাটলাস্ট 2 ইয়ার্স ফুল টাইম তোমাদের এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের থাকতে হবে। 63,000 টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে। এইভাবে কিন্তু এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, যেমন রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট মাইন্স সুপারিনটেন্ডেন্ট, যেখানে তোমাদের একটা পোস্ট রয়েছে। এখানে ফুল টাইম 4 বছরের BE অথবা BTech তোমাদেরকে থাকতে হবে মাইনিং এর ওপরে, মাইনিং ইঞ্জিনিয়ারিং এর উপরে, এবং 3 বছরের কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে। 63,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এইভাবে এখানে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। তোমরা এই নোটিফিকেশনের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে যা যা নোটিফিকেশনের মধ্যে রয়েছে সমস্তটা পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো হাইয়েস্ট 94,000 টাকা পর্যন্ত কিন্তু স্যালারি প্যাটার্ন রয়েছে, কিন্তু এইগুলোতে যেই স্যালারি প্যাটার্ন যেখানে হাই রয়েছে সেখানে কিন্তু এক্সপিরিয়েন্স, মিনিমাম এক্সপিরিয়েন্স অনেক বেশি রয়েছে। যেমন ধরো 20 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এখানে 63 বছর যে তোমাদের এজ লিমিটটা রাখা হয়েছে, এই কারণেই রাখা হয়েছে যেহেতু এখানে এজ লিমিট বা তোমাদের যে এক্সপিরিয়েন্সের যে টাইমটা রয়েছে সেটা অনেকটা বেশি চাওয়া হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের বয়স সীমাটাও এই জন্য বেশি রাখা হয়েছে। আর এই বয়স সীমাটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে। এমন কিন্তু নয় যে একটা পোস্টের ক্ষেত্রে এখানে 63 বছর রাখা হয়েছে, যেগুলোতে এক্সপিরিয়েন্স কম চাওয়া হয়েছে সেগুলোতে বয়স সীমা কম রাখা হয়েছে, সেটা কিন্তু নয়। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই 63 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে। যেমন ধরো এখানে রয়েছে এজেন্ট, এই পোস্টের ক্ষেত্রে 18 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো তোমাদের যেহেতু এক্সপিরিয়েন্স তো বেশি রয়েছে, তাই জন্য কিন্তু এজ লিমিটও বেশি বেশি রাখা হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদের যেই ওয়েস্ট বেঙ্গলের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড রয়েছে সেখান থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে, রাজ্যে পোস্টিং লোকেশন কিন্তু থাকবে। এছাড়া এখানে আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে এখানে কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। প্রথমে এখানে বলা হয়েছে 2 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, যেটাকে এক্সটেন্ড করা হবে, এবং তোমাদের পোস্টিং লোকেশন ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড এরিয়াতেই কিন্তু থাকবে। যেহেতু
এর ডিপার্টমেন্ট বা হেডকোয়ার্টার গুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড এরিয়াতেই রয়েছে। কলকাতাতেই ম্যাক্সিমাম কিন্তু পোস্টিং লোকেশন পাওয়ার চান্স রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।